মাগুরায় ছোট্ট শিশু আসিয়ার ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। বিক্ষোভ, প্রতিবাদ, মানববন্ধন, লাঠি মিছিল থেকে একটাই দাবি, ধর্ষকের দ্রুত সময়ে বিচার। শুধু আসিয়া নয়, সারা দেশে বেড়েছে ধর্ষণ সহ নারী নিপীড়নের মতো ঘটনা। সরকারও নড়েচড়ে বসেছে, পরিবর্তন আনছে আইনে। কি সেই পরিবর্তন? আইন পরিবর্তন করে কি ধর্ষণ প্রতিরোধ করা যাবে? তনু থেকে আসিয়া ধর্ষণের ঘটনায় ধর্ষকরা কি শাস্তি পাবে? এসব নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি লাবিব হাসান। শুরুতেই আইন অনুযায়ী ধর্ষণের সংজ্ঞায় কি বলা হয়েছে তা জেনে নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে কারো বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হলে তার বিচার হয় 1860 সালে প্রণীত দণ্ডবিধি অনুযায়ী। দণ্ডবিধির 375 নম্বর ধারাতেই ধর্ষণের সংজ্ঞায় দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, 5টি প্রেক্ষাপটে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। এর মধ্যে প্রথমেই রয়েছে নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করা। কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে। দ্বিতীয়ত, নারীর সম্মতির বিরুদ্ধে কিংবা মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করে শারীরিক সম্পর্ক করলেও তা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। এছাড়া কোনো নারীর বয়স যদি 16 বছরের নিচে হয়, তবে তার সম্মতি নেওয়া হোক বা না নেওয়া হোক, তা ধর্ষণ বলে গণ্য হবে। সবশেষ, কোনো নারী যদি ভুল করে একজন পুরুষকে নিজের আইনসঙ্গত স্বামী ভেবে তার সঙ্গে শারীরিক সম্পর্কের সম্মতি দেন এবং ওই পুরুষ জানেন যে তিনি তার স্বামী নন, আইনের দৃষ্টিতে এমন শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে ধরা হবে। আগে ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন। 2020 সালে করোনাকালে নোয়াখালীর বেগমগঞ্জে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং ওই সময় আরও কয়েকটি ধর্ষণের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়। সে দাবির পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন করে তৎকালীন সরকার ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নির্ধারণ করে। নারী ও শিশু নির্যাতন দমনের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 বা 2000 সালের 8 নং আইনে নামে নতুন একটি আইন প্রণয়ন করা হয়, যেখানে 9-এর 1 নং ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান করা হয়। একই সঙ্গে এর ব্যাখ্যায় নতুন একটি শব্দ সংযোজন করা হয়, আর তা হলো প্রতারণামূলকভাবে সম্মতি আদায়। ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ বিয়ে ছাড়া 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সাথে ওই নারীর সম্মতি ছাড়া বা ভয় দেখিয়ে বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করেন, তাহলে তিনি ওই নারীকে ধর্ষণ করেছেন বলে ধরা হবে। অর্থাৎ দণ্ডবিধি 1860-এর 375 ধারায় উল্লেখিত 5টি বিষয়ের মধ্যে যেখানে ধর্ষণের সংজ্ঞা সীমাবদ্ধ ছিল, তা এখন আরও বিস্তৃত রূপ নেয় এবং কোনো নারীর সঙ্গে প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপনের বিষয়টিও এতে সংযুক্ত হয়। আইন সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতের কোনো ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়টিকেই বর্তমানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় ব্যবহার করা হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনার 5 বছর পর এসে মাগুরায় 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠায় এবার দ্রুত বিচারের দাবি উঠছে। ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এই অবস্থায় আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অপরদিকে সরকারও দ্রুত বিচার ও তদন্তে আইন সংশোধনের ঘোষণা দিয়েছে। ধর্ষণ মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করার পাশাপাশি আসামির জামিন না দেওয়ার প্রস্তাব রেখে আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া ডিএনএ সনদের পরিবর্তে শুধু চিকিৎসা সনদের ভিত্তিতে ধর্ষণ মামলা তদন্ত ও বিচার কাজ শেষ করা যায় কিনা সেটিও আইনে যুক্ত করার কথা ভাবা হচ্ছে। তবে অংশীজনদের সঙ্গে পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে। গত 9 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার মামলায় তদন্ত কর্মকর্তা 30 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে না পারলে তাকে পরিবর্তন করে আরেকজনকে দেয়া হতো, তিনিও না পারলে আরেকজনকে দেয়া হতো। এভাবে অনেকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের ফলে মামলার বিচার দেরি হতো। এখন আইন সংশোধনীতে বলা হবে, তদন্ত কর্মকর্তা হিসেবে যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ শেষ করতে হবে এবং তার নির্দিষ্ট সময়ের মধ্যেই। তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। এক্ষেত্রে তদন্তের সময়ও অর্ধেক কমিয়ে 15 দিন করে দেয়া হচ্ছে। বিচার কাজের সময়সীমাও অর্ধেক কমানো হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। প্রস্তাবিত সংশোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। যদি এই 90 দিনের মধ্যে বিচার শেষ না হয়, সেই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এখন 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যায়। এছাড়া ধর্ষণের মামলায় বিচারের ক্ষেত্রে যদি কোনো রকমের গাফিলতি থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট বিধান আইনে সংযোজন থাকবে।
অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, ধর্ষণের মামলায় ডিএনএ সনদ লাগে, কিন্তু সারা দেশে এ ব্যবস্থা নেই। তাই অংশীজনদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সংশোধনী আনার কথা জানান তিনি। সেই সংশোধনী হবে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন শুধু চিকিৎসা সনদের ভিত্তিতে মামলার তদন্ত ও বিচার কাজ পরিচালনা সম্ভব, তাহলে তিনি সেরকম ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া সব জেলায় ডিএনএ ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের জন্য ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি। এ সময় রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা একটি হটলাইন চালু এবং ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ে আলাদা একটি সেল থাকবে বলে জানান আইন উপদেষ্টা। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2017 থেকে 2024 সাল পর্যন্ত 8 বছরে দেশে সহিংসতার শিকার হয়েছে অন্তত 9,677 শিশু, অর্থাৎ যাদের বয়স 18 বছরের কম। এর মধ্যে প্রায় অর্ধেক 4,801 জন ধর্ষণের শিকার হয়েছে। গত 8 বছরে ধর্ষণের শিকার শিশুদের মধ্যে অন্তত 539 জনের বয়স 6 বছরের কম, আর 1028 জনের বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। আশোকের তথ্য বলছে, গত 8 বছরে 4,389 শিশুকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে অন্তত 999 জনের বয়স ছিল 6 বছরের কম, আর 929 জনের বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 240 শিশুকে। এদের মধ্যে 33 শিশুর বয়স 6 বছরের কম, আর 98 জনের বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। শিশু নিপীড়নের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রবণতা কম থাকায় শিশু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন অধিকার কর্মী ও আইনজীবীরা। আশোকের পরিসংখ্যান অনুযায়ী 2017 থেকে 2024 সাল পর্যন্ত 8 বছরে অন্তত 9,677টি শিশু সহিংসতার শিকার হলেও মামলা হয়েছে মাত্র 5,159টি, অর্থাৎ প্রায় 40% ঘটনায় শিশুর পরিবার বা অন্য কেউ আইনি পদক্ষেপ নেয়নি। এদিকে ইউনিসেফ বাংলাদেশের তথ্য অনুযায়ী দেশে শিশুর অর্থাৎ 0 থেকে 17 বছর বয়সের মধ্যে সংখ্যা 5,59,00,000, যা মোট জনসংখ্যার 33%-এরও বেশি। তার কম বেশি অর্ধেক মেয়ে শিশু। এই বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা না গেলে দেশের স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হবে বলে মনে করেন অধিকার কর্মীরা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে এবছরের ফেব্রুয়ারির 28 দিনে ধর্ষণের অভিযোগে দিনে গড়ে 12টি মামলা হয়েছে। আগের বছরের ফেব্রুয়ারির 29 দিনে এই সংখ্যা 1 ছিল। গত বছর সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে 17,571টি মামলা হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশের থানা ও আদালতে ধর্ষণের মামলা হয়েছে 4,332। এই 9 মাসে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে হওয়া মোট মামলার 34% ধর্ষণের। এছাড়া ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে 1,870টি। জাতীয় জরুরি সেবা 999-এর তথ্য অনুসারে গত বছরের আগস্ট থেকে এবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত 7 মাসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ জানিয়ে কল এসেছে 348টি।